নিজের মাতৃভূমির বিপক্ষে এমন একটি ইনিংস খেললেন তিনি। ঘরের শত্রু যখন বিভীষণ, তখন অস্ট্রেলিয়ার জয় আর ঠেকায়কে। গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বেন ডাকেটের রেকর্ড গড়া ইনিংসের উপর ভর করে 351 রানের রেকর্ড সংগ্রহ পায় ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে নিজের মাতৃভূমির বিপক্ষে হার না মানা এক সেঞ্চুরি উপহার দেন জশ ইংলিশ। তার অপরাজিত 120 রানের উপর ভর করে 15 বল বাকি থাকতেই 5 উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। 1995 সালের 4 মার্চ ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্ম জশ ইংলিশের। তার ক্রিকেটের হাতেখড়ি জন্মভূমি ইংল্যান্ডে ইয়র্কশায়ার একাডেমিতেও তিনি ক্রিকেট খেলেছেন। সেই ইংলিশের সেঞ্চুরিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত 120 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে এদিন রেকর্ড বুকে নাম লেখান ইংলিশ ওপেনার বেন ডাকেট। 143 বলে খেলেন 165 রানের ইনিংস, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। শুধু তাই নয়, নিজের ওডিআই ক্যারিয়ারেও এটি তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রেকর্ড এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দলীয় সংগ্রহের রেকর্ডও করে ইংল্যান্ড। তবে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করে অস্ট্রেলিয়া। ইংলিশদের 351 রান চেস করে জয় তুলে নেয় অজিরা। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গুরুত্বপূর্ণ 2 ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। 5 বলে 6 রান করা ট্রাভিস হেডকে সাজঘরে ফেরত পাঠান জফরা আর্চার। অধিনায়ক স্টিভ স্মিথকে শিকার করেন মার্ক উড। 6 বলে 5 রান করে ডাকেটের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। স্কোরবোর্ডে 27 রান তুলতেই এই 2 ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে অজিরা। তৃতীয় উইকেট জুটিতে শর্ট এবং লাবুসেনের ব্যাটে চাপ সামাল দিয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। 45 বলে 47 রান করে লাবুসেন আউট হলে ভাঙে তাদের 95 রানের জুটি। আদিল রশিদের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ ব্যাটার। এরপর ম্যাথিউ শর্টও বেশিক্ষণ টিকতে পারেননি। 66 বলে 63 রান করা এই ব্যাটারকে ফেরান লিভিংস্টন। 136 রানে 4 উইকেট হারিয়ে তখন খাদের কিনারায় অস্ট্রেলিয়া। জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি সেখান থেকে দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনের জুটি থেকে আসে 146 রান। কার্সের বলে মিড অফে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে অ্যালেক্স ক্যারি ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি ইংলিশ ও ম্যাক্সওয়েল। দুজনে মিলে 15 বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ইংলিশ অপরাজিত থাকেন 120 রানে। অন্য প্রান্তে ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন 15 বলে 32 রানে। ইংল্যান্ডের হয়ে মার্ক উড, জফরা আর্চার, কার্স, আদিল রশিদ ও লিভিংস্টন একটি করে উইকেট নেন। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুটাও খুব একটা ভালো হয়নি। স্কোর বোর্ডে 13 রান যোগ হতেই ফিলিপ সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। তবে এক প্রান্ত আগলে রেখে অজি বোলারদের একাই শাসন করতে থাকেন বেন ডাকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান এখন তার দখলে। এর আগে 2004 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 145 রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের অ্যাস্টলে। 2002 সালে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ভারতের বিপক্ষে করেছিলেন 145 রান। এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যৌথভাবে তাদের দুজনের 145 রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত। 3 নম্বরে নামা জেমি স্মিথ আউট হয়েছেন 13 বলে 15 রান করে। হ্যারি ব্রুকও ব্যর্থ হয়েছেন এদিন। জশ বাটলার উইকেটে থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি। লিয়াম লিভিংস্টন ফিরেছেন 14 রান করে। শেষ দিকে জফরা আর্চারের 10 বলে 21 রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। অজিদের হয়ে 3 উইকেট নিয়েছেন বেন দারশুইস। এছাড়া জাম্পা পেয়েছেন 2 উইকেট এবং ম্যাক্সওয়েল নিয়েছেন 1টি উইকেট।